কি হবে যদি আমি আপনাকে বলি যে হাজার হাজার বছর আগে ভারতে এমন প্রযুক্তি ছিল যেটা আজকের বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝে উঠতে পারেননি? ভাবুন তো, যখন পৃথিবীর অনেক জায়গার মানুষ সাধারণ জীবনযাপন করছিল, তখন ভারতে এমন সব নির্মাণ তৈরি হচ্ছিল যেগুলো আজকের আধুনিক মেশিন দিয়েও বানানো সহজ নয়। এমন ধাতু যার উপর শত শত বছরেও মরিচা ধরেনি, এমন মন্দির যেগুলো পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, আর এমন রহস্য যা আজও বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে। তাহলে কি প্রাচীন ভারত সত্যিই তার সময়ের থেকে হাজার বছর এগিয়ে ছিল, নাকি ইতিহাসের ভিতরে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা পৃথিবী এখনও পুরোপুরি বুঝতে পারেনি? ভারতের ইতিহাস শুধু রাজা আর যুদ্ধের গল্প নয়, এটি এমন এক সভ্যতার গল্প যারা বিজ্ঞান, গণিত, চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিংয়ে এমন সব বিস্ময় সৃষ্টি করেছিল যা আজও রহস্য হয়ে রয়েছে। দিল্লিতে থাকা লৌহ স্তম্ভকে এর সবচেয়ে বড় উদাহরণ বলা হয়। প্রায় ১৬০০ বছর পুরনো এই লোহার স্তম্ভ আজও মরিচা ছাড়া দাঁড়িয়ে আছে। ভাবুন তো, আজকের আধুনিক প্রযুক্তিতেও লোহাকে এত দীর্ঘ সময় মরিচা থেকে বাঁচিয়ে রাখা সহজ নয়। বিজ্ঞানীরা এর ধাতু নিয়ে গবেষণা করেছেন, কিন্তু এর নির্মাণ প্রযুক্তি আজও সবাইকে অবাক করে দেয়। এবার ভাবুন সেই মন্দিরের কথা, যেটা কোনো পাথর জুড়ে তৈরি করা হয়নি, বরং পুরো পাহাড়কে উপর থেকে নিচ পর্যন্ত কেটে তৈরি করা হয়েছিল। আমরা কথা বলছি মহারাষ্ট্রের কৈলাস মন্দির নিয়ে। এই মন্দিরকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি মনে করা হয়। ইতিহাসবিদদের মতে এটি তৈরি করতে লক্ষ লক্ষ টন পাথর সরানো হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, আধুনিক মেশিন ছাড়া এত বিশাল নির্মাণ কাজ কিভাবে সম্ভব হয়েছিল? আর সেই সরানো পাথর গেল কোথায়? প্রাচীন ভারত শুধু স্থাপত্যই নয়, চিকিৎসা বিজ্ঞানেও অনেক এগিয়ে ছিল। আরেকটু ভাবুন তো, যদি প্রাচীন ভারতের সেই হারিয়ে যাওয়া জ্ঞান আজ আমাদের কাছে থাকত, তাহলে পৃথিবী কতটা আলাদা হতে পারত। হয়তো বিজ্ঞান আজ অনেক বেশি উন্নত হতো, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তার থেকেও অনেক দূরে। হয়তো এমন প্রযুক্তি আজ বাস্তবে থাকত যেগুলো আমরা এখন শুধু কল্পনা করতে পারি। কিছু ইতিহাসবিদ মনে করেন, সময়ের সঙ্গে যুদ্ধ, আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ ভারতের প্রাচীন জ্ঞানকে ধ্বংস করে দিয়েছিল। অনেক বই পুড়িয়ে ফেলা হয়েছিল, বহু বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গিয়েছিল, আর ধীরে ধীরে সেই জ্ঞান ইতিহাসের অন্ধকারে হারিয়ে যেতে থাকে। কিন্তু আজও ভারতের প্রাচীন মন্দির, রহস্যময় স্থাপনা এবং পুরনো গ্রন্থ এই ইঙ্গিত দেয় যে আমাদের পূর্বপুরুষরা সাধারণ মানুষ ছিলেন না। তাদের কাছে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং ইঞ্জিনিয়ারিংয়ের এমন জ্ঞান ছিল যা পুরো পৃথিবীকে প্রভাবিত করেছিল। প্রাচীন ভারতীয় গণিতবিদরা শূন্যের আবিষ্কার করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করেছিলেন। আর স্থপতিরা এমন সব নির্মাণ করেছিলেন যা হাজার হাজার বছর পরেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই কারণেই আজ পৃথিবীর নানা প্রান্তের বিজ্ঞানী এবং গবেষকরা প্রাচীন ভারতীয় সভ্যতা নিয়ে গবেষণা করছেন। কারণ ইতিহাসের ভিতরে হয়তো এখনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর হয়তো সবচেয়ে বড় রহস্য হলো, মানব সভ্যতা কি আগে একবার অনেক বেশি উন্নত হয়ে উঠেছিল? Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.